তো প্রথমে আমরা যোগাযোগের ইতিহাস উৎপত্তি নিয়ে কিছু আলোচনা করবো। এগুলো খুবই সহজ জিনিস, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে ব্যাপারটা এরকমও না, বা কিছু জিনিস তোমাদের জেনে রাখা ভালো যেটা তোমাকে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য হেল্প করবে। তো আমি একটু দেখি প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে এই যে যোগাযোগের ইতিহাস, অর্থাৎ যোগাযোগ আবিষ্কারের পেছনে সেই শুরু থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করেছে, তো তাদের যে অবদান, সেই অবদানটাই আসলে এখানে তুলে ধরছি। তো এগুলো খুবই সহজ জিনিস, জাস্ট তোমাদের একবার করে একটু পড়ে যেতে হবে, কিছু না। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসলে আসে না, তবে একটা জায়গা থেকে প্রশ্ন আসে, আর সেটা হচ্ছে আমাদের এই ফ্রেডরিক ভোলার সাহেব থেকে। ওকে, তো সেটা কি একটু দেখি। তো প্রথমেই হচ্ছে যে লেমেরি, এই লেমেরি কি করছে, লেমেরি হচ্ছে আমাদের যে বিভিন্ন পদার্থ আছে, তিনি সর্বপ্রথম এই পদার্থগুলোকে তিনটা ভাগে ভাগ করছে। তিনি খনিজ পদার্থ, উদ্ভিজ্জ পদার্থ এবং প্রাণীজ পদার্থ, এই তিন ভাগে ভাগ করছে। মানে ওনার প্রথম কাজ ছিল বিভিন্ন ধরনের কেমিক্যাল, তখন অনেক পদার্থ ছিল, এগুলোকে সেপারেট করা। তো ওস্তাদ হচ্ছে এগুলো সেপারেট করছে যে কোনটা খনিজ উপাদান থেকে আসছে, কোনটা উদ্ভিজ্জ উপাদান, কোনটা প্রাণীজ উপাদান। ঠিক আছে, তো তাহলে তিনি তিন ভাগে ভাগ করছে। এরপর আছে শিলে। শিলে কি করছে, বিভিন্ন আমাদের যে ফুড আছে, খাবার আছে, যেমন আঙ্গুর, আপেল, হ্যাঁ, এগুলো থেকে সে কিছু কেমিক্যাল বানাইছে, কিছু কেমিক্যাল সংশ্লেষণ করছে, সিনথেসিস করছে। এরকম আঙ্গুর থেকে সে টার্টারিক অ্যাসিড পাইছে, হ্যাঁ, তারপরে আপেল থেকে ম্যালিক অ্যাসিড পাইছে, এবং প্রাণীজ চর্বি থেকে সে গ্লিসারিন পাইছে। তো এটাকে শর্টকাটে তোমাদের মনে থাকে না অনেকেরই, তাই তোমরা এই যে এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে, যেমন আটা মানে আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড, তারপর আপেল থেকে ম্যালিক অ্যাসিড, সেটাকে বলা হয় আম। আর দেখো এখানে পাগল, পাগল মানে কি, পাগল মানে হচ্ছে প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন। ওকে, সো এইভাবে মনে রাখতে পারো, জাস্ট একটু একবার দুবার পড়ে থাকবে জিনিসটা। ওকে, আচ্ছা, এরপরে দেখো লেভেসিয়া সাহেব। লেভেসিয়া কি করছে, লেভেসিয়া বলছে যে আমাদের উদ্ভিজ্জ পদার্থ আছে সেগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, আর প্রাণীজ যে পদার্থ আছে তাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে একই সাথে ফসফরাস, নাইট্রোজেন এবং সালফার থাকে। তাহলে উদ্ভিদের মধ্যে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর প্রাণীর মধ্যে থাকবে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পাশাপাশি ফসফরাস, নাইট্রোজেন আর সালফার। ঠিক আছে, তো এগুলো একদম শুরুর দিকে লেভেসিয়া সাহেব বলছেন। এরপরে আছে বার্জিলিয়াস। এই যে বার্জিলিয়াস সাহেব বলছেন যে সজীব পদার্থ থেকে জৈব যৌগ পাওয়া যায়, আর নির্জীব পদার্থ থেকে আমাদের অজৈব যৌগ পাওয়া যায়। বার্জিলিয়াস সাহেব কি বলছেন যে জৈব যৌগ কেবল সজীব পদার্থ থেকে পাওয়া যায়, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ আছে, সেখান থেকে নাকি একটা বিশেষ শক্তির কারণে জৈব যৌগ তৈরি হয়। ঠিক আছে, তার মানে প্রাণের দেহে জৈব যৌগ থাকবে, আর যাদের দেহে প্রাণ নাই সেখানে তোমার অজৈব যৌগ থাকবে। এটা কে বলছে, বার্জিলিয়াস সাহেব বলছে। বার্জিলিয়াসের এই যে মতবাদটা, এটা কি বলা হয়, প্রাণ শক্তি মতবাদ। বার্জিলিয়াসের এই মতবাদটা কি আমরা কি নামে চিনি, এটাকে আমরা বলি প্রাণ শক্তি মতবাদ। অর্থাৎ প্রাণী দেহ থেকে কেবল জৈব যৌগ, প্রাণ শক্তি মতবাদ, প্রাণী দেহ থেকে কেবল জৈব যৌগ পাওয়া যাবে, মানে যাদের মধ্যে প্রাণ আছে আর কি, সজীব, যেমন উদ্ভিদ প্রাণ আছে, মানুষ মানে প্রাণী প্রাণ আছে, তাই না, যাদের মধ্যে প্রাণ আছে সজীব পদার্থ থেকে জৈব যৌগ পাওয়া যাবে, আর নির্জীব পদার্থ থেকে অজৈব যৌগ পাওয়া যাবে। ঠিক আছে, এটা কে বলছে, এটা বলছে বার্জিলিয়াস। বার্জিলিয়াসের মতবাদটার নাম কি, প্রাণ শক্তি মতবাদ। ওকে, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে আসে। তো কথা হচ্ছে তার যে মতবাদ, এই মতবাদটাকে ভুল প্রমাণ করেন কে, মতবাদটাকে ভুল প্রমাণ করেন হচ্ছে ফ্রেডরিক ভোলার। তো ফ্রেডরিক ভোলার সর্বপ্রথম ল্যাবরেটরিতে জৈব যৌগ বানায়, এবং তিনি আসলে ওই প্রাণ থেকে জৈব যৌগ পাওয়া এরকম না, তিনি তোমার ল্যাবরেটরিতে পরীক্ষাগারে বসে জৈব যৌগ প্রস্তুত করছে। কিভাবে ভাইয়া, সে হচ্ছে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে ইউরিয়া বানাইছে। এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে আমাদের ইউরিয়া। এটা হচ্ছে আমাদের ইউরিয়া। ঠিক আছে, এই অ্যামোনিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ, এটা আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড, এটা আমাদের একটা অজৈব যৌগ। সেই অ্যামোনিয়াম সায়ানাইড যখন তাপ দিছে তখন এখানে একটা সমানুকরণ বিক্রিয়া হয়েছে, সমানুকরণ বিক্রিয়া মানে পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে, সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে সে ল্যাবে ইউরিয়া বানাইছে সর্বপ্রথম। ঠিক আছে, তাহলে একটা অজৈব যৌগ থেকে ইউরিয়া বানাইছে। তো এটা আসলে প্রাণ শক্তি মতবাদের ভুল, যে ল্যাবরেটরিতে সে বানাই ফেলছে। আর এখানে আগে বলছে যে সজীব যৌগ থেকে কেবল জৈব যৌগ বানানো যাবে, আর এখানে একটা অজৈব যৌগকে তাপ দিয়ে ল্যাবে বসে ইউরিয়া বানাইছে, ইউরিয়া এখানে একটা জৈব যৌগ। ঠিক আছে, তো মনে রাখতে হবে অ্যামোনিয়াম সায়ানাইড এটা কিন্তু অজৈব যৌগ, এটা কিন্তু অজৈব যৌগ। তাহলে একটা অজৈব যৌগ, সেটাকে তাপ দিয়ে কি বানাইছে, জৈব যৌগ বানাইছে। ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ। ওকে, জৈব যৌগ। তাহলে দেখো আমি জৈব যৌগ পাইছি, হ্যাঁ, ল্যাবে পাইছি। এটা কে করছে, ফ্রেডরিক ভোলার করছে। তো এটা কি বলা হয় প্রাণ শক্তি মতবাদের ভুল প্রমাণ। ঠিক আছে, এটা আমি একটু পরে একটু দেখব। এরপর দেখো বিজ্ঞানী রাউলি হচ্ছে সর্বপ্রথম মূত্র থেকে ইউরিয়া বানাইছে। কি করছে, ফ্রেডরিক ভোলার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে ইউরিয়া বানাইছে, আর রাউলি হচ্ছে আমাদের ইউরিন থেকে ইউরিয়া বানাইছে, মানে মূত্র থেকে ইউরিয়া বানাইছে। ঠিক আছে, আর তারপর দেখো কোপ কি করছে, কোপ হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে সংশ্লেষ করে এদের থেকে সিনথেসাইজ করে অ্যাসিটিক অ্যাসিড বানাইছে। এই অ্যাসিটিক অ্যাসিড আমরা বলি আমাদের ইথানোয়িক অ্যাসিড। এর নাম কি বলতো, ইথানোয়িক অ্যাসিড, এবং এটা সংকেতটা হচ্ছে আমাদের CH3COOH। আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিডের একটা নাম হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। ওকে,